শহরের কোলাহল থেকে অনেক দূরে সবুজে ঘেরা এক শান্ত গ্রামে বাস করত ৮ বছরের ছোট্ট আরহাম। তার বাবা ছিলেন একজন ধর্মপ্রাণ কৃষক, যিনি প্রতি বছর ঈদুল আজহার আগে একটি কুরবানির পশু কিনতেন। আরহামের জন্য এই সময়টা ছিল বছরের সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্ত। এই বছরও কুরবানির কয়েকদিন আগে আরহাম তার বাবার সাথে গিয়েছিল গ্রামের সবচেয়ে বড় পশুর হাটে। হাটের দৃশ্য ছিল এক অন্য রকম। চারদিকে শত শত গরু, ছাগল, দুম্বা আর উটের আনাগোনা। বিক্রেতাদের হাঁকডাক, ক্রেতাদের দর কষাকষি আর পশুর ডাক মিলে এক অদ্ভুত কোলাহল। আরহাম মুগ্ধ চোখে দেখছিল বিশাল আকারের গরুগুলো, তাদের গলায় ঝোলানো রঙিন মালা আর কপালে আঁকা নকশা। ছোট ছোট ছাগলগুলো লাফালাফি করছিল আর দুম্বাগুলো শান্তভাবে যাবার চাটছিল। আরহামের বাবা অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে পশু দেখছিলেন। আরহামের মনে হচ্ছিল যেন সে এক বিশাল চিড়িয়াখানায় এসেছে, যেখানে সব পশু কেনাবেচা হচ্ছে। হঠাৎ আরহামের চোখ আটকে গেল এক সাদা ধবধবে দুম্বার দিকে। তার লোমগুলো ছিল তুলোর মতো নরম আর চোখ দুটি ছিল মায়াবী। দুম্বাটি শান্তভাবে এক কোণে দাঁড়িয়েছিল, যেন হাটের কোলাহল তাকে স্পর্শ করতে পারেনি। আরহামের বাবাও দুম্বাটিকে দেখে পছন্দ করলেন। অনেক দর কষাকষির পর দুম্বাটি কেনা হলো। আরহামের বাবা আদর করে দুম্বাটির নাম রাখলেন নূর। নূরকে বাড়িতে আনার পর থেকেই আরহামের সাথে তার এক অদ্ভুত মায়ার বাঁধন তৈরি হলো। আরহাম প্রতিদিন নূরের কাছে যেত, তার পিঠে হাত বুলাতো, আদর করত। নূরও যেন আরহামের স্পর্শে এক ধরনের শান্তি খুঁজে পেত। আরহাম যখন নূরের পাশে বসে কোরআন তেলাওয়াত করত, নূর তখন শান্ত হয়ে তার কথা শুনত। আরহামের মনে হতো যেন নূর তার সব কথা বুঝতে পারে। সে নূরকে নিজের হাতে ঘাস খাওয়াতো, পানি পান করাতো। নূরের সাথে খেলতে খেলতে আরহামের দিনগুলো যেন দ্রুত কেটে যাচ্ছিল। কুরবানির ঈদ যত ঘনিয়ে আসছিল, আরহামের মনে ততই আনন্দের পাশাপাশি এক অজানা বিষণ্ণতা ভর করছিল। সে জানত নূরকে কুরবানি দেওয়া হবে, কিন্তু তার ছোট্ট মন কিছুতেই এই সত্য মেনে নিতে পারছিল না। নূরের প্রতি তার ভালোবাসা এতটাই গভীর ছিল যে সে ভাবতে পারছিল না নূরকে ছাড়া তার ঈদ কেমন হবে। একদিন আরহাম তার বাবাকে জিজ্ঞেস করল, বাবা, নূরকে কি সত্যিই কুরবানি দিতে হবে? বাবা আরহামের মাথায় হাত বুলিয়ে বললেন, হ্যাঁ বাবা, এটি আল্লাহর নির্দেশ। কুরবানি হলো আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা ও আনুগত্যের প্রকাশ। আরহামের মন খারাপ হয়ে গেল। সে নূরের পাশে গিয়ে বসল এবং তার নরম লোমে হাত বোলাতে লাগল। নূরের মায়াবী চোখ দুটি যেন আরহামের মনের কষ্ট বুঝতে পারছিল। আরহামের বাবা তাকে বোঝালেন যে কুরবানি শুধু একটি পশু জবাই করা নয়, বরং এটি আত্মত্যাগের এক মহান দৃষ্টান্ত। এটি আমাদের শেখায় আল্লাহর সন্তুষ্টির জন্যে নিজের প্রিয় বস্তুকে উৎসর্গ করতে। তিনি আরহামকে আদম আলাইসাল্লামের 2 পুত্র হাবিল ও কাবিলের কুরবানির গল্প বলতে শুরু করলেন, যা ছিল তাকওয়া ও ঈমানের এক গুরুত্বপূর্ণ শিক্ষা। বাবা বলতে লাগলেন, অনেক অনেক আগে মানবজাতির প্রথম নবী আদম আলাইসাল্লামের 2 পুত্র ছিল, হাবিল ও কাবিল। তারা দুজনেই আল্লাহ তাআলার উদ্দেশ্যে কুরবানি পেশ করেছিল। হাবিল ছিল একজন পশুপালক আর কাবিল ছিল একজন কৃষক। হাবিল তার পশুর মধ্যে থেকে সবচেয়ে ভালো ও স্বাস্থ্যবান পশুটি কুরবানি করেছিল, আল্লাহর সন্তুষ্টির আশায়। অন্যদিকে কাবিল তার ফসলের মধ্যে থেকে নিকৃষ্ট মানের কিছু শস্য কুরবানি করেছিল, অবহেলাবশত। আরহাম মনোযোগ দিয়ে শুনছিল। বাবা বললেন, তখনকার দিনে কুরবানি কবুল হওয়ার একটি নিদর্শন ছিল যে আকাশ থেকে আগুন এসে সেই কুরবানিকে ভস্মীভূত করে দিত। হাবিলের কুরবানিকে আগুন ভস্মীভূত করে দিল, কিন্তু কাবিলের কুরবানিকে আগুন স্পর্শও করল না। এর অর্থ হল, হাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন আর কাবিলের কুরবানি কবুল করেননি। কাবিল এতে ভীষণ ঈর্ষান্বিত হল এবং হাবিলকে হত্যা করার হুমকি দিল। হাবিল শান্তভাবে বলল, আল্লাহ তো কেবল মুত্তাকিনদের কুরবানি কবুল করেন। সূরা মাইদা 27 নম্বর আয়াত। এই ঘটনা থেকে আমরা শিখি যে আল্লাহ তাআলা আমাদের বাহ্যিক রূপ বা সম্পদের প্রাচুর্য দেখেন না, তিনি দেখেন আমাদের অন্তরের তাকওয়া, আমাদের নিয়ত। কুরবানি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আল্লাহর প্রতি আমাদের আন্তরিক ভক্তি ও তাকওয়ার বহিঃপ্রকাশ।
আরহাম বুঝতে পারল নূরের প্রতি তার ভালোবাসা যদি আল্লাহর প্রতি ভালোবাসার চেয়ে বেশি হয়ে যায় তাহলে তার কুরবানি হাবিলের মতো হবে না। তাকে আল্লাহর সন্তুষ্টিকে সবার উপরে রাখতে হবে। এই উপলব্ধি তার মনে এক নতুন চিন্তার জন্ম দিল। আরহামের বাবা এবার নবী ইব্রাহিম আলাইসাল্লামের সেই অবিস্মরণীয় কুরবানির গল্প বলতে শুরু করলেন, যা ছিল ধৈর্য ও ঈমানের এক চূড়ান্ত পরীক্ষা। বাবা বলতে লাগলেন, অনেক অনেক বছর আগে আল্লাহ তাআলা তার প্রিয় নবী ইব্রাহিম আলাইসাল্লামকে এক কঠিন পরীক্ষার সম্মুখীন করেছিলেন। ইব্রাহিম আলাইসাল্লাম বৃদ্ধ বয়সে এক পুত্র সন্তান লাভ করেছিলেন, যার নাম ইসমাইল। ইসমাইল ছিলেন তার চোখের মণি, তার হৃদয়ের টুকরো। কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইসাল্লামকে স্বপ্নে দেখালেন যে তিনি যেন তার প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করেন। আরহাম অবাক হয়ে শুনছিল। বাবা বললেন, এটি ছিল ইব্রাহিম আলাইসাল্লামের জন্য এক চরম পরীক্ষা, নিজের সবচেয়ে প্রিয় বস্তুকে আল্লাহর পথে উৎসর্গ করার পরীক্ষা। ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন আল্লাহর প্রতি অবিচল ঈমানদার। তিনি এক মুহূর্তও দ্বিধা করেননি। তিনি তার পুত্র ইসমাইলকে স্বপ্নের কথা জানালেন। ছোট্ট ইসমাইলও ছিলেন আল্লাহর প্রতি অনুগত। তিনি নির্ভয়ে বললেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সূরা ফাস 102। বাবা থামলেন, আরহামের চোখে বিস্ময়ে। বাবা আবার শুরু করলেন, যখন ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইলকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছিলেন, তখন শয়তান 3 বার তার পথে বাধা হয়ে দাঁড়াল। প্রথমবার শয়তান ইব্রাহিম আলাইসাল্লামকে প্ররোচিত করার চেষ্টা করল, তুমি কি তোমার প্রিয় পুত্রকে জবাই করবে? এ কেমন নির্দেশ? কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম শয়তানকে দিকে 7টি পাথর নিক্ষেপ করে তাড়িয়ে দিলেন। দ্বিতীয়বার শয়তান ইসমাইলের মায়ের কাছে গিয়ে প্ররোচিত করার চেষ্টা করল, তোমার স্বামী তোমার পুত্রকে জবাই করতে নিয়ে যাচ্ছে। কিন্তু ইসমাইলের মাও শয়তানকে পাথর মেরে তাড়িয়ে দিলেন। তৃতীয়বার শয়তান ইসমাইলের কাছে গিয়ে প্ররোচিত করার চেষ্টা করল, তোমার বাবা তোমাকে জবাই করতে নিয়ে যাচ্ছে। কিন্তু ইসমাইলও শয়তানকে পাথর মেরে তাড়িয়ে দিলেন। এই ঘটনা থেকেই হজের সময় জামারাত বা শয়তানকে পাথর মারার প্রথা চালু হয়েছে। ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইলকে কুরবানি করার জন্য প্রস্তুত হলেন। যখন তিনি ইসমাইলকে শুইয়ে দিলেন এবং ছুরি চালালেন, তখন আল্লাহ তাআলা তার অপার কুদরতে ইসমাইলের পরিবর্তে একটি দুম্বা পাঠিয়ে দিলেন। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক বিরাট প্রতিদান, কারণ ইব্রাহিম আলাইসাল্লাম তার ঈমান ও ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। এই ঘটনাটি আমাদের শেখায় যে আল্লাহর নির্দেশ পালনে কোনো দ্বিধা থাকা উচিত নয় এবং আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা সবকিছুর ঊর্ধ্বে। আরহামের বাবা আরও যোগ করলেন, নবী ইব্রাহিম আলাইসাল্লামের এই ঘটনাটি কুরবানির মূল ভিত্তি। এটি কেবল পশু জবাই নয়, বরং আল্লাহর প্রতি আমাদের পূর্ণ আনুগত্য, তাকওয়া এবং ধৈর্যের প্রতীক। আল্লাহ তাআলা আমাদের বাহ্যিক রূপ দেখেন না, দেখেন আমাদের অন্তরের তাকওয়া। যেমন আল্লাহ কুরআনে বলেছেন, আল্লাহর কাছে তাদের গোশত পৌঁছে না এবং তাদের রক্তও পৌঁছে না, বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। সূরা হজ 37।